নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা আর অপর্ণা হোমস্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি সিমুইয়ের ক্ষীর। তো সিমুইয়ের ক্ষীর আমি কি করে তৈরি করি সেটার জন্যই ভিডিওটা আজকে শেয়ার করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করি। সিমুইয়ের ক্ষীর তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি একটা প্লেটে 200 গ্রাম সিমুই। এবার এটা একটু ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে 2 টেবিল স্পুন ঘি দিয়ে সিমুইটা একটু ভেজে নেব। ঘিটা দিয়ে দিলাম, এবার সিমুইটা দিয়ে সিমুইটা ভেজে নেব এই ঘিতে। এই সিমুইটা আমরা একটু অল্প সময় নিয়ে ভেজে নেব। অল্প লাল লাল হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে আমাদের সিমুইটা ভাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমাদের সিমুইটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমরা সিমুইটা একটা প্লেটে ঢেলে নেব। আমি একটা প্লেটে সিমুইটা ঢেলে নিয়েছি, আর ঢালার পর দেখুন সিমুইয়ের কালারটা এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। দেখুন আমি একটু কাছে থেকে দেখাচ্ছি। ওই একই পাত্রে দিয়ে দিয়েছি 1/2 লিটার রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার এটা একটু সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটিয়ে আমাদের হাফ করে নিতে হবে, একটু গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। দুধটা ফুটে হাফ হয়ে গেছে। এই সময় একটু দিয়ে দেবো ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসে আমি দিয়েছি কাজু, কিশমিশ আর একটু আমন্ড বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দেবেন। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে তারপর সিমুইটা অ্যাড করে দেব। আমার 2 মিনিটের মতন দুধটা ফুটে গেছে। ড্রাই ফ্রুটসগুলো নিয়ে আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এখন সিমুইটা অ্যাড করে দেবো। সিমুইটা দিয়ে আমরা 5 মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর মিষ্টিটা দিয়ে
এটা নামিয়ে নিতে হবে। 5 মিনিট পর ক্ষীরটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন মিষ্টিটা দেব। সিমুইয়ের ক্ষীরে আমি মিষ্টির জন্য নিয়েছি 100 গ্রামের মতন চিনি আর 50 গ্রাম বাতাসা। আপনারা চাইলে শুধু বাতাসা দিয়েও করতে পারেন, আবার চিনি দিয়েও করতে পারেন। দু রকম দিয়ে করলে একটু ক্ষীরটা খেতে ভালো হয়। এই যে সিমুইটা দিয়ে যখন দুধটা এরকম ফুটে আসবে, এই সময় মিষ্টিটা অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দিয়েছি, আর এটা আমি ঠান্ডা করতে রেখে দেব। রুম টেম্পারেচারে আপনারা 30 মিনিট রেখে দেবেন। তারপর এটা ফ্রিজে তারপর সার্ভ করবেন। আর গরমকাল হলে ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়ে এটা সার্ভ করবেন। আধ ঘন্টা পর দেখুন এটা একদম খুব একটা জমেও যায়নি। আপনারা ভাবছেন হয়তো জমে গেছে, কিন্তু তা নয়। দেখুন নিচে দুধ রয়েছে এবং এটি খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।